সেটা হচ্ছে এরকম ড্রাই চিলি চিকেন এরকম পিস। এরকম লুচি দেখো আমার সুন্দর সফট আছে, ওই করকরে পাঁপড় ভাজার মতো হয়ে যায়নি। এই যে এরকম, তার সঙ্গে আমি এক পিস আলুর দম নিয়ে এসেছি। আলুর দমটা কিন্তু দেখতে খুব মানে অ্যাট্রাকটিভভাবে এরকম আমি পেটি নিয়ে এসেছি এখানে। পেটিগুলো বেশ বড় বড় এরকম টাইপের চিকেনের একটা পিস নিয়ে এসেছি। আমি বুফের আমি সোসটা করে বলি, এই যে এরকম টাইপের মাটন, এই দেখো মাটনের পিসগুলো। মানে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকে যেখানে এসেছি সেটা হচ্ছে একদম একটা সুন্দর রুফটপে, একদম বাঙালি খাবার পদ্ধতি দিয়ে, সঙ্গে আনলিমিটেড মাটন, সঙ্গে চিকেন আছে, ফিশ আছে, আরো অনেক কিছু আছে। তা পুরোটা দেখতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে। আর তোমরা যারা আমাকে চেনো না, আমি অভিজিৎ, তোমরা দেখছো রাজশীলা অভিজিৎ। আর চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাতে সামনে পুজো আসছে, আমরা আরো ভালো ভালো রেস্টুরেন্টের সন্ধান তোমাদের দিতে পারবো, আরো ভালো ভালো ভিডিও তোমাদের দেখাতে পারবো। কম পয়সায় ভালো রেস্টুরেন্টে ভালো বাফেটের সন্ধান তোমাদের যেরকম দিই সেরকমই দেবো। তা চলো এখানে আর রাস্তা দাঁড়িয়ে বেশি কথা না বলে একদম আমরা রুফটপে উঠে যাই, গিয়ে দেখি কতটা কি কি খাবার আছে, আর কেমন অ্যাম্বিয়েন্স, কি প্রাইস, কোন লোকেশন, সবটা তোমাদেরকে শেয়ার করে দেবো ভিডিওর মাঝখানে বা লাস্টে। তো চলো এখান থেকে ভিডিওটা শুরু করি। পুরোটা আমাদের সঙ্গে থেকো, স্কিপ না করে, তাতে পুরো ইনফরমেশন আমার ভিডিওতে থাকবে। চলো, আমরা ফাইনালি রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেছি। এইবার যেটা কাজ হচ্ছে, তো একটা সুন্দর রুফটপে, তো ওপরে পুরো গ্লাস দেওয়া আছে, তো সুন্দর একটা রেস্টুরেন্ট আছে। আর সব থেকে যেটা প্রবলেমেটিক জিনিস হচ্ছে লাউড সাউন্ড চলছে। তা চলো আমরা যতটা পারবো চেষ্টা করব ভালোভাবে সাউন্ডটাকে দেওয়ার জন্য, তবুও তোমরা একটু ম্যানেজ করে নিও সাউন্ডটা। আর আমি ততক্ষণে বুফে পিছনে আমার বুফে সেট আপ আছে, তো আমি খাবারটা নিয়ে আসছি, আর তোমরা ততক্ষণে অ্যাম্বিয়েন্সটাকে সুন্দর করে এনজয় করেছো। আমরা এখানে মোটামুটি খাবার নিয়ে চলে এসেছি, আর আশা করি তোমাদের অ্যাম্বিয়েন্সটা ভালো লাগলো। আর সাউন্ডটা বুঝতেই পারছো কতটা জোরে সাউন্ড। তো এখানে যেটা প্রথমে স্টার্টার নিয়ে এসেছি, সেটা কিন্তু বাঙালির টাচ খুব একটা নেই। এটা কিন্তু বাঙালি খাবার দাবার পুরো আছে, সেটা পুরো মেন কোর্সে আছে। এখানে প্রথমে আছে হচ্ছে এরকম বেবিকর্ন, তারপরে এখানে আছে হচ্ছে ভেজ স্প্রিং রোল, এখানে আছে হচ্ছে ড্রাই চিলি চিকেন, ড্রাই চিলি পনির, আর এখানে আছে হচ্ছে ভেজ নুডলস। কিন্তু তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই, ভেজ নুডলসের সাথে কিন্তু কোনো মানে পেয়ার আপ করার জন্য কোনো গ্রেভি কিন্তু আইটেম নেই। এরপরে যা যা আছে সব বাঙালি আইটেম আছে। তো চলো একটা একটা করে খেয়ে তোমাদেরকে রিভিউ দিই কেমন খেতে। তো চলো প্রথমে আমি যেটা নিয়ে নেবো, এরকম বেবিকর্ন, এই যে এরকম পিসের রয়েছে, ওপরটা কিন্তু পুরো ক্রিস্পি রয়েছে, দেখো এরকম বোঝা যাচ্ছে। একদম নরম হয়ে রয়েছে, মানে ওপরে যে ক্রিস্পি ব্যাপারটা সেটা ক্রিস্পি আর নেই, তো এটা একদম নরম হয়ে গেছে। এটা আমার খুব একটা মানে ভালো লাগলো না, এটা বোধহয় গরম গরম থাকলে বেশি ভালো লাগবে, এটা খুব একটা ভালো লাগলো না আমার। তো এরপর যেটা নিয়ে নেবো সেটা এরকম স্প্রিং রোল। দেখো স্প্রিং রোলের মধ্যে কিন্তু এরকম ভাবে পিস করা স্প্রিং রোলগুলো, আর এর মধ্যে কিন্তু পুরো ভেজিস দেওয়া আছে। যদিও আজকে আমার একটু অসুবিধা হবে তোমাদের সবকিছু খুলে খুলে দেখাতে, কারণ আমার হাতে মাইক নিয়ে নিয়েছে, এই কারণে প্রচুর লাউড সাউন্ড। এইরকম পোর্শন। তো চলো প্রথমে খেয়ে দেখি, তারপরে ইনার পার্টটা তোমাদের দেখাচ্ছি। এখানে তোমার ক্যাবেজ দেওয়া আছে, স্প্রিং অনিয়ন দেওয়া আছে, অনিয়ন দেওয়া আছে, ক্যালিটা বোধহয় সম্ভবত দেওয়া আছে। সব মিলিয়ে ঝুলে কিন্তু বেশ ভালো। স্প্রিং রোলটা ভালো, কিন্তু একটু ঠান্ডা, বুফেতে জানি না কেন ঠান্ডা হয়ে রয়েছে। এবার যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে এখানে দেখো এরকম ড্রাই চিলি পনির, এইরকম উপরে একটা কোটিং দেওয়া আছে। থ্যাংক ইউ। ওপরে একটা কোটিং দেওয়া আছে এরকম সুন্দর করে। চলো প্রথমে খেয়ে নিই, তারপর বলছি। এই যে এটা তো আমি খেয়ে নিলাম, তোমাদের এরকমভাবে দেখাই। এই যে পুরো পনিরটা, পনিরের ওপর দিয়ে এরকম একটা সুন্দর করে একটা কোটিং করা আছে। তো এটা খারাপ না, কিন্তু কোটিংগুলো না বড্ড মানে সেই নেতানো টাইপের, মানে চিপসে গেলে যেরকম হয় না ঠিক সেরকম, মানে অনেকক্ষণ ধরে ভাজা আর কি। যতগুলো যার উপরেই কোটিং দেওয়া আছে সেটাই এরকম লাগে, কিন্তু পনিরটা কিন্তু ফ্রেশ একদম। এরপর আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে এরকম ড্রাই চিলি চিকেন এরকম পিস।
তো এখানে সবই আনলিমিটেড, তোমরা সেটা নিতে পারো। আর এই যে এরকম দেখো পিসগুলো, ওপরে একটা হালকা কঠিন আছে অবশ্যই। তো চলো প্রথমে খেয়ে দেখি। চিলি চিকেনটা খেতে খুব ভালো, মানে একদম ড্রাই, আর চিকেনগুলো খুব সফট আছে ভেতরে। এই যে আমি তোমাদের খেতে একটু দেখাচ্ছি। আজকে আমি এক হাতে, তো আমার খুব প্রবলেম হচ্ছে, ওই জন্য। চিলি চিকেনগুলো বেশ খেতে খারাপ না, তবে এই নুডলসের সাথে তোমরা চিলি চিকেনটাও নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এবার যেটা আমার কাছে আছে, যেটা তোমাদের দেখালাম, ভেজ নুডলস। নুডলসের স্ট্যান্ডগুলো কিন্তু দেখো বেশ সরু, ঠিক আছে, এইরকম বেশ। আর এখানে ভেজের মধ্যে ক্যারেট আর স্প্রিং অনিয়ন দেওয়া আছে, ক্যাপসিকাম দেওয়া আছে, এই যেরকম। তো চলো খেয়ে দেখি। ভেজ নুডলস ভেজের মতো খেতে বেশ ভালো, খারাপ না। অন্যান্য জায়গায় যেমন খাওয়া যায় না ভেজ বলে, সেটা কিন্তু ওরকম কোনো ব্যাপার না, বেশ নুডলসটা বেশ ভালো। কিন্তু আমি বুঝতে পারছি না কেন ঠান্ডা ঠান্ডা দিয়েছে সব। এবার আমি নুডলসটার সাথে আমি একটু ড্রাই চিলি চিকেন ট্রাই করবো, এই এরকম নিয়ে। যেটা তোমাদের বললাম আর কি, এটার সময় ড্রাই চিলি চিকেনটা বেশ ভালো লাগছে খেতে। তোমরা যখন যদি কেউ যারা আসবে তারা ট্রাই করতেই পারো নুডলসের সাথে ড্রাই চিলি চিকেন। এই কারণেই নুডলসটাও খেতে ভালো, ড্রাই চিলি চিকেনটাও খেতে ভালো। আর তোমরা হয়তো ভাবছো যে আমি ইন্ট্রো দেওয়ার সময় বললাম যে বাঙালি বুফে আনলিমিটেড, আর সেখানে চাইনিজ কী করছে? চাইনিজটা পুরোপুরি কিন্তু স্টার্টারের জন্য। এরপর আমি এর আগেও যে বললাম, এরপরে কিন্তু টোটালটাই কিন্তু পুরো বাঙালি আইটেম আছে। চলো স্টার্টটা খাওয়া তোমাদের দেখালাম, এবার বাঙালি আইটেমটা নিয়ে এসে তোমাদের একদম তোমাদের সামনে আসছে। তো এবার মানে সব থেকে অপেক্ষার যেগুলো আমরা অপেক্ষা করি, যেগুলো যেই খাবারগুলোর জন্য, সেগুলো একদম আমি নিয়ে চলে এসেছি। এখানে আছে লুচি, তার সঙ্গে আছে এখানে আলুর দম, এখানে আছে একদম ঝুরঝুরে ভাত, এখানে আছে একটা মুগ ডাল খুব ঘন, আর এখানে আছে হচ্ছে একটা ফিশ কারি, আর ভাত আর ডাল দিয়ে খাওয়ার জন্য একদম ঝুরি ঝুরি আলু ভাজা। তো তোমাদের একটা কথা বলে দিই, এগুলো কিন্তু ওখানে যেমন ঠান্ডা ছিল, বললো যে না সবই গরম আছে, ওগুলো কোনোভাবে নিচেরগুলো বলে ঠান্ডা হয়ে গেছে। এইগুলো কিন্তু আমি হাত দিয়ে দেখলাম সবই গরম। আর এখানে খুব কোঅপারেটিভ, কারণ আমি একটু বললাম যে সাউন্ডটা কমিয়ে দিতে, আমি যেহেতু ভিডিওর জন্য এসেছি, তো ওনারা যথেষ্ট চেষ্টা করছে সাউন্ডটা কমিয়ে দেওয়ার জন্য। তো চলো। আর হ্যাঁ, আমার এই অল্প অল্প খাবার দেখে ভেবো না যে এরকম অল্প অল্পই তোমরা পাবে। আমি কিন্তু বারবারই বলছি, যেটা বলে থাকি, যে এখানে কিন্তু সবই আনলিমিটেড, তোমরা যেটা ইচ্ছা খেতে পারো। আর হ্যাঁ, এখানে কোনো মকটেল নেই আলাদা করে, বা ওয়েলকাম ড্রিঙ্ক তোমরা যেটাই বলো, সেটা কিন্তু এখানে নেই। তো সেটার জন্য আলাদা করে অ্যাড অন করতে হবে। আর তো চলো এবার এখানে শুরু করি খাবারটা। প্রথমে নিয়ে নেবো এরকম লুচি, দেখো আমার সুন্দর সফট আছে, ওই করকরে পাঁপড় ভাজার মতো হয়ে যায়নি, এই যে এরকম। তার সঙ্গে আমি এক পিস আলুর দম নিয়ে এসেছি। আলুর দমটা কিন্তু দেখতে খুব মানে অ্যাট্রাকটিভ, একদম লাল লাল পুরো। চলো খেয়ে দেখি। আলুর দমটা না খেতে কিন্তু মানে একদম প্রপার আমরা বাঙালি ঘরে যেরকম আলুর দম খাই, একটু রিচ করে, এটা কিন্তু রিচ আছে। তারপরে কিন্তু স্পাইসি না, বেশ মশলা দিয়ে একটা মশলাদার করে আলুর দমটা, আর লুচির সঙ্গে খাওয়ার জন্য একদম পারফেক্ট। লুচি বা পরোটার সঙ্গে আমরা যেরকম খাই আর কি, এখন খুব সুন্দর আলুর দমটা। এবার এখানে আমার কাছে আছে হচ্ছে যেটা নিয়ে এসেছি ভাত। এই দেখো ভাত সঙ্গে ডাল, মানে ডাল উপরে দিয়েছি যেহেতু মেখেই গেছে, তার সঙ্গে এরকম ঝুরঝুরে আলু ভাজা, এর সঙ্গে একটু ঝুরঝুরে আলু ভাজা দিয়ে এবং সুন্দর করে ডালটা কিন্তু একদম প্লেন ডাল, মানে একদম মুগ ডাল যেন প্লেন হয়, কিন্তু খুব ঘন ডাল, কোনো পাতলা ডাল নয়, বেশ সুন্দর। তবে একটু মিষ্টি আছে ডালে, একটু মিষ্টিটা কম হলেও ভালো হতো। আর এখানে আলু ভাজা একদম ঝুরঝুরে। তবে আমি যেটা বুঝতে পারলাম, মানে এতটা এখানে চিল্ড হয়ে রয়েছে যে খাবার ওখান থেকে নিয়ে এসে যেহেতু আমি বলছি, তার জন্যই খাবারটা ঠান্ডা হচ্ছে। খাবারটা ঠান্ডা নয় অ্যাকচুয়ালি, এটা আমারই ভুল ছিল। চলো একবার আলু ভাজা দিয়ে একটা বাইট নিয়ে। তোমাদের একটা কথা বলে দিই, এই ডালের পর আমি সোজা মাছ নিয়েছি, কিন্তু এর মাঝখানে কিন্তু একটা ভেজ আছে, মানে একটা ভেজিটেবল, ওখানে গ্রেভি একটা ভেজিটেবল কিছু আছে। তো সেটা কিন্তু আমি আনিনি, কারণ মাছ আছে, চিকেন আছে, মাটন আছে, তার জন্য আমি কিন্তু ওটা আনিনি। কেন, যেখানে মাটন আনলিমিটেড, চিকেন আনলিমিটেড, ফিশ আনলিমিটেড, সেখানে ভেজিটেবল খেয়ে আমি কী করবো, একটা সবজি একটা আছে। চলো এখানে এরকম মাছ নিয়ে এসেছি, তোমরা দেখতে পাবে এরকম আমি পেটি নিয়ে এসেছি এখানে। পেটিগুলো বেশ বড় বড়, আর ওখানে অনেকগুলোই পেটি ছিল, অনেক রকম পিসি ছিল। আর হ্যাঁ, মাছের এই গ্রেভিটা গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে, খারাপ না গন্ধটা। তো চলো একটু খেয়ে দিই। দেখো মাছগুলো এরকম ফ্রেশ, মাছগুলো একদম, মাছটা পুরো গরম। চলো একটু খেয়ে দেখি।
এতগুলো যে খাবার খেলাম তার মধ্যে কিন্তু এই মাছের গ্রেভিটাই কিন্তু বেশ ভালো, আর মাছটাও বেশ খেতে ভালো। এখন তোমাকে একটু দেখাতে বলবো, মাছগুলো একদম সফট, পুরো কোনো ছিঁড়ের কোনো ব্যাপার নেই, জাস্ট টানলেই বেরিয়ে আসছে। চলো এটা শেষ করে নিই, তারপরে এরপরে অনেক কিছু আছে সেগুলো নিয়ে আসছি। এবার যেটা নিয়ে এসছি এখানে, এগুলো অ্যাট্রাকটিভ আইটেম, সেটা হচ্ছে এরকম টাইপের চিকেনের একটা পিস নিয়ে এসেছি আমি, যেহেতু মাটন আছে। আর তোমরা এখানে মাটন আছে বলে যে মাটন খেতে হবে এমন কোনো ব্যাপার নেই, যারা মাটন খাও না তাদের জন্য কিন্তু শুধু চিকেন অব্দিও তোমরা নিতে পারো, তার প্রাইসটা আলাদা, সেটা আমি সব লাস্টে বলে দিচ্ছি। আর এখানে আমি চিকেনের জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি চিকেন নিয়েছি, কোনো গ্রেভি আমি আনিনি। যেখানে মাটন থাকে সেখানে চিকেন নিয়ে কী করবো, আর এখানে এই যে মাটন নিয়ে এসেছি এরকম, যতটা ইচ্ছা তোমরা নিতে পারো, বেশ ভালো ভালো পিস আছে, আর কালারটাও দেখে খুব ভালো লাগছে। এবার চিকেনের একটুখানি গ্রেভি যেটা এনেছি টেস্টটা তোমাদের বলার জন্য, এই যে এইটুখানি সেটা নিয়ে একটু দেখি, একদম চিকেন দিয়ে। এদের বাঙালি আইটেমে যে গ্রেভি আইটেমগুলো আছে প্রত্যেকটা কিন্তু খুব ভালো, দারুণ খেতে, মানে এর উপরে কোনো কথা হবে না, বেশ ভালো লেগেছে আমার। তবে চাইনিজ আইটেমটা একটু খারাপ লেগেছে আমার, মানে খুব একটা ভালো লাগেনি আমার। আর এখানে তোমাদের চিকেনটা আমি দেখাবো, দেখো একদম ট্যানচি, আর একদম খুব সফট, কিন্তু বেশ চিকেনটা ভালো কোয়ালিটি ইউজ করেছে এটা। আর খুব একটা যে স্পাইসি করেছে, মানে মশলাদার আছে কিন্তু খুব একটা স্পাইসি করেছে সেরকম কোনো ব্যাপার নেই, মানে বাচ্চা বড়দের সবার কথা মাথায় রেখে, যারা ঝাল খায় না তাদের কথা মাথায় রেখে জিনিসটা কিন্তু করেছে। আমার এটাই খুব ভালো লাগে, যে বুফে বলে যাতে ঝাল হোক না খেতে পারে মানুষ, এরকম কোনো ব্যাপার নেই কিন্তু। চলো, তো এবার আমি যেটা নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে বুফের আমি শোস্টপার বলি, এই যে এরকম টাইপের মাটন, এই দেখো মাটনের পিসগুলো বেশ পুরো রেওয়াজি পিস আছে। আর এরকম দেখো, জাস্ট প্রেস করলাম মাল কিন্তু বেরিয়ে আসছে। আর এরকম গ্রেভিটা দেখো, খুব মানে ভালো লাগছে দেখতে গ্রেভির কালারটা, মানে এটা কিন্তু চিকেন আর মাটনের গ্রেভি কিন্তু এক করেনি, কেন দুটো কালার কিন্তু সম্পূর্ণ আলাদা। তো প্রথমে আমি শুধু একটু গ্রেভিটা দিয়ে খেয়ে দেখবো। যেরকম হয় আর কি মাটনের ঝোল, মানে মাটনের ঝোলে যেরকম মাটনের একটা সুন্দর গন্ধ বেরোয়, ঠিক সেরকম বেরোচ্ছে। আর খেতে কিন্তু খুব ভালো, ওই স্পাইসি এটার মধ্যে একটু বেশি আছে, মানে একটু স্পাইসি আছে আর কি, আঁকা টেস্টটা লাগছে, মানে এটা মনে হচ্ছে সব থেকে মনে হচ্ছে আমার গোলমরিচের সম্ভবত। আর তোমাদের মাটনটা নিয়ে বলি, এই দেখো এরকম টাইপের মাটন দিয়েছে, একদম ঠিক আছে, একদম ব্রাউন ব্রাউন টাইপের, যেরকম মাটনের মানে ভালো মাটনের যেরকম কালার হয় ঠিক সেরকম। মাটনটা বেশ সুন্দর, তোমরা যত ইচ্ছা নিতে পারো। চলো এবার একটু মাটনটা নিয়ে খেয়ে দেখি। তবে এই জায়গাটা এতটাই চিল, যাতে একটু চিল কম হলে বেশি ভালো হয়, কারণ গরম আমি জিনিসগুলো নিয়ে এলাম, মানে কথা বলতে বলতে ঠান্ডা হয়ে গেল। ধর ঠান্ডা আমরা অনেক জায়গায় খাই, এখানে এতটাই চিল বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে। তো আদারওয়াইজ খুব ভালো। তবে আমি এখানে একটা জিনিস মিস করলাম, সেটা হচ্ছে এখানে একটু স্যালাড থাকলে বেশি ভালো হতো, অন্তত পেঁয়াজ বা শসা থাকলে বেশি ভালো লাগতো, যেটা আমরা বাঙালিদের আর রবি বা দুপুরবেলা মাংস মানে মাটন দিয়ে একটু স্যালাড দিয়ে খাই, থাকলে বেশি ভালো লাগতো আর কি। চলো খেয়ে নিই, এবার দেখি এরপরে দেখি ডেজার্টে কী আছে সেটা তোমাদের নিয়ে আসছি। তখন মোটামুটি খাওয়া প্রায় শেষ, এবার আমি যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ডেজার্ট এখানে এরকম একটা করে এরকম গোলাপজাম আছে, তোমরা যত ইচ্ছা নিতে পারো। হ্যাঁ আমি বুঝতে পারছি যে একটা এত বড় প্লেটের মধ্যে একটা গোলাপজাম, প্রথম কথা আমি গোলাপজাম খাই না, দ্বিতীয় কথা আমি মিষ্টি খাই না, ঠিক আছে। আর তৃতীয় কথা হচ্ছে তোমাদের দেখাবার জন্য আমি একটা মিষ্টি নিয়ে নিয়েছিলাম, প্রথমে আমি ভেবেছিলাম যে নেবো না, তারপরে যদি তোমরা বুঝতে না পারো তো তার জন্য আমি নিলাম। তো গোলাপজামটা বেশ সফট আছে, দেখো এরকম হালকা প্রেস করলাম, আর দেখো যেরকম গোলাপজাম হয় আর কি সেরকম, ঠিক আছে। আমি এটাও পুরোটা খাবো না, জাস্ট তোমাদের দেখাবার জন্য নিলাম, এই এরকম। এটা যা ইউজ করেছে মোটামুটি বেশ ভালো কোয়ালিটি ইউজ করেছে। আর মোটামুটি খাওয়া শেষ, আর আউটরোটা আমি একদম বাইরে গিয়েই দেবো যেখান থেকে ইন্ট্রোটা দিলাম, কারণ এখানে এত লাউড সাউন্ড চলছে, তোমরা অনেক সময় হয়তো প্রাইসটা শুনতে পাবে না, বা কোন দিন মানে ভ্যারাইটি আছে যে সোম থেকে শুক্রবার প্রাইস আলাদা, শনি রোববার আলাদা, সবটা চলো তোমাদের নিচে গিয়ে আমি বাদবাকিটা সম্পূর্ণ তোমাদের বলছি। চলো তোমাদের আরেকটা জিনিস বলে দিই, এই দেখো এরকম একদম 5 তলার ওপর, আর আমরা এখন লিফটে করে নামছি, লিফটটা একদম মানে খুব ছোট, কতটা উপর থেকে আমরা নামছি সেটা তোমরা দেখিয়ে গেলাম। যারা বয়স্ক লোকেরা আসবে তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না।
তো আমরা ফাইনালি খেতে বেরিয়ে গেছি। আর লিফটের থেকে যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এই হচ্ছে লিফট। এখান থেকে আমরা নামলাম, একদম ওপরে ছিল, মানে একদম ওপরে না, 5 তলায়। তো আমরা আজকে যেখানে এসেছিলাম সেটা হচ্ছে কলকাতা 46। আর যেটা আজকে হচ্ছে এখানে হচ্ছে সোম থেকে শুক্রবার একটা প্রাইস আছে, যেটা হচ্ছে মাটন নেই, সেখানে হচ্ছে 299, এটা হচ্ছে প্রাইস। আর যেটা স্যাটারডে সানডে সেখানে মাটন আছে, সেটা হচ্ছে 499। ঠিক আছে, সেটা হচ্ছে 1 টাকা কম, 500 টাকা। আর সোম থেকে শুক্রবার হচ্ছে 300 টাকা থেকে 1 টাকা কম। আর এখানে যদি তোমরা শনিবার আর রোববার যদি তোমরা আসতে চাও, তাহলে সেখানে তোমরা যদি এসে কেউ বলো মাটন নেবো না, চিকেন নেবো, তাহলেও কিন্তু, যদি তোমরা মাটন না নাও, তাহলেও কিন্তু 299ই প্রাইস হবে। ঠিক আছে, আলাদা করে কিন্তু এই 499 দিতে হবে না শনি রোববার বলে। তো চলো, এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি কিছু ভালো লেগে থাকে, তার আগে তোমাদের একটা কথা বলে দিই, এটা হচ্ছে একদম প্রায় তপসিয়া। অ্যাকচুয়াল আমি গুগল ম্যাপ দেখে এসেছিলাম, তা আমি ম্যাপের লিঙ্কটা তোমাদের দিয়ে দেবো, তোমরা চাইলে লিঙ্ক প্রেস করে আসতে পারো। আর এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি কিছু ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। তোমরা যদি সাবস্ক্রাইব করো, ফলো করো, আমাদের ভিডিও বানাতে আরও ভালো লাগে, আর আমরা আরও মোটিভেট হই, যাতে আরও ভালো ভালো তোমাদের ভিডিও দিতে পারি। পুজোর সময় কোথায় যাবে সমস্ত কিছু ইনফরমেশান এরপরে, মানে আস্তে আস্তে এক একটা ভিডিওতে তোমাদের দিতে থাকবে। চলো, আজকের মতো টাটা, নেক্সট দিন দেখাবো একটা ভিডিও।